আল্লাহ ডাক দেয়া কই ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে না 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 না, যাদের মধ্যে ঈমানের দৌলত আছে, যারা ঈমানদার, যারা মুসলমান, এরা কিসের মূর্তি আর দেবতাকে ভালোবাসে? আমার ঈমানদার বান্দা যারা রে, যারা আমাকে ভালোবাসে, এরা এতটাই বেশি আমি আল্লাহকে ভালোবাসে, মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, কোনো ঝড় বৃষ্টি তাদেরকে ফিরাইতে পারে না। কাপড় চোপড় ভিজাইয়া হলেও এরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যায়। আল্লাহর মহব্বত আছে না? না, কথা কয় না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি আল্লাহ তাদের ঈমান পরীক্ষা করার জন্যে, তাদের ভিতরের মহব্বত পরীক্ষা করার জন্যে আল্লাহ ডাক দিয়া কয়, মাঝে মধ্যে তাদেরকে বিপদে ফেলায়, ঠিক কিনা বলে? আল্লাহ কয় কতটুকু আমার ভালোবাসা আছে। যেমন মহব্বতের পরীক্ষা নিলাম ইব্রাহিমকে কুরবানির সময়, কথা কয় না, নিছে না? ইব্রাহিমের সন্তানকে বনবাস দেওয়ার জন্য বললাম, ঘরে সন্তান রাখা যাবে না। সুদূর সিরিয়া থেকে মক্কার জমিনে, যেখানে কোনো মানব না, যেখানে কোনো রকমের কোনো সুযোগ সুবিধা নাই, আল্লাহ খলিলকে ডাক দিয়া কয়, খলিল বনবাস দিয়ে আসো নির্জন এলাকায়। আল্লাহু আকবার বলে। আমার পক্ষে আপনার পক্ষে কি কোনোদিন সম্ভব হতো? দুধের সন্তান তার মা, দুইজনকে আল্লাহর খলিলকে আল্লাহ বললেন বনবাস দিয়ে আসো, দেরি করা যাবে না। আল্লাহু আকবার বলে। দুইটা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছিল। 120 বছর পর্যন্ত কোন সন্তান না। বড় দোয়া করে মেহনত করে সন্তান পাইছে। আল্লাহ কয়, খলিল ভালোবাসাটা মনো ভাগাভাগি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জাদায়ে আযর খলিলুল্লাহ হুয়া और किनानु का गुमराह हुआ। আল্লাহ ডাক দেয়া কয়, কোথা থেকে গোবর গোবর গোলাপে পদ্মা ফুল জুড়ে বলুন ঠিক কিনা? তার বাবা ছিল আস্থা একজন মূর্তি পূজক আজার, আর তার ঘরে আমি আল্লাহ মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিমকে দুনিয়াতে পাঠাইলাম। ज़ौजाए फिरऔन हुए तागरा आहलिया लूते नबी हो काफिरा। नूह नबीर पैगम्बर, जलीलुल कदर पैगम्बर, किन्तु तार सन्तान केनान आस्था एकटा काफेर। कथा कय ना? स्त्रीटा आस्था एकटा मुरताद बेईमान। এত বড় পয়গম্বর, সন্তানটা হয়ে গেল কাফের, স্ত্রীটা হয়ে গেল কাফের, আর এত বড় মূর্তি পূজক, তার ঘরে আল্লাহ মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিমকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। জাওজায়ে ফিরআউন হুয়ে তাগরা আহলিয়া লূতে নবী হো কাফেরা। ज़ादाए आज़र खलीलुल्लाह हुआ और किनानु का गुमराह हुआ। ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা নিলেন। মাত্র সামান্য কিছু পানি আর কয়েকটা খেজুর দিয়া বনবাস দিয়া বাবা চলে যায়, স্বামী চলে যায়। স্ত্রী পাগলের মতো ডাকে, প্রাণের স্বামী রে, কি অপরাধ করলাম যে অপরাধের শাস্তি বনবাস।
আমি না হয় অপরাধ করলাম, আমাকে শাস্তি দাও, কিন্তু দুধের শিশুটার কি অপরাধ রে, যার জন্য তাকেও শাস্তি দিও। এ প্রাণের স্বামী, যদি অপরাধ আমি করি থাকি আমাকে বারবার শাস্তি দাও, তোমার কলিজার টুকরা সন্তানটাকে শাস্তি দিও না। ইব্রাহিম খলিলুল্লাহ কোনো জবাব দেয় না, সোজা সিরিয়ার দিকে রওনা দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতুল মুআল্লা দিকে, জান্নাতুল মুআল্লার দিকে, জিন মসজিদের দিকে গাজা দিয়ে চলে যা। স্ত্রী ডাকে, ও স্বামী কোনো কথা বলবা না, কোনো জবাব দিবা না, কার কাছে আমাদেরকে রেখে যাইতেছে? খলিল পিছনের দিকে তাকায় না, যদি পিছনের দিকে তাকাইলে সন্তানের সুন্দর চেহারাটা যদি চোখের মধ্যে পড়ে যায়, তাইলে মালিকের হুকুম পালন করা আমার জন্য সম্ভব হবে না। একটা পর্যায়ে হাজারা জিন মসজিদের কাছে, জান্নাতুল মুআল্লার কাছে গিয়ে বলে, স্বামীরে একটা প্রশ্নের জবাব দিয়ে যাও, এখানে কি তোমার ইচ্ছা নাকি আসমানের মালিকের হুকুমে রেখে যাচ্ছ? তাও ইব্রাহিম মুখে কোনো কথা কয় না, মাথা নাড়া দেয়া কয়, হাজরা নবীরা কোনদিন নিজের ইচ্ছায় কোনো কাজ করে না, যা করে সব আসমানের মালিকের ইশারা। মুহাম্মদ হারগিজ না গুয়া দে, তা না গুয়া দে জিবরাইল, জিবরাইল হারগিজ না গুয়া দে, তা না গুয়া দে রব জলিল। মালিকের ইশারা ছাড়া কিছু। তাইলে আপনি চলে যান, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ স্বামী, আপনি আপনার পথে চলে যান, যেহেতু আল্লাহর হুকুমে আমাদের বোমবার দিয়ে যাচ্ছেন গো। আমার বিশ্বাস যে আল্লাহ আমাদেরকে এখানে রাখতে বলেছেন, এই আল্লাহ কোনদিন আমাকে, আমার কলিজার টুকরা সন্তানকে ধ্বংস করে দিবেন না। পরীক্ষা নিছেন না, নিছেন না? मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है, वहाँ बिजली कड़कती है। আল্লাহ ডাক দেয়া কয়, মুমিন বান্দা, তোমারে আমি ভালোবাসি, তোমাকে আমি মহব্বত করি বান্দা, তাই তোমাকে কখনো অসুখ দিয়া, কখনো ব্যবসায়ী লস দিয়া, কখনো বিদেশের টাকা মাইর দিয়া, সুবহানাল্লাহ, কখনো তোমার আপনজনকে দুনিয়ার থেকে নিয়া, কথা বলেন ঠিক কিনা, কখনো তোমাকে এতিম বানাইয়া, তোমার মাথার ছায়াটা, বট বৃক্ষটা আমি উঠাই নিয়ে গেলাম। তুমি কান্দো, কে আমাকে দেখবে? আমার বাবা নাই রে। যেই বাবার ছায়ার নিচে আমি বড় হয়েছি, কে আমার ভবিষ্যৎ দেখবে? আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম, তোর বাবার দরকার নাই রে, আমি আল্লাহ তোর জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, গোলাম তোরে আমি ভালোবাসি রে, সেই জন্য তোকে আমি বিপদ আপদ দিয়া পরীক্ষা করি। সুবহানাল্লাহ। আর ওই যারা আমারে মানে না, মূর্তির সামনে মাথা নত করে, অথবা মুসলমানের সন্তান নামাজ পড়ে না, আছে না নাই? যদিও সংখ্যায় কম, কথা কয় না,
নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? জোরে কর।